কোরবানির ঈদ সামনে রেখে পশু প্রস্তুত করতে ব্যস্ত খামারিরা। প্রাকৃতিক খাবার খাইয়ে গরু মোটাতাজাকরণ করছেন তারা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। কোরবানির ঈদ আসন্ন, ফুরসত নেওয়ার সময় নেই মেহেরপুরের গরু খামারিদের। তারা এখন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত গরুর পরিচর্যায়। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবার গরু পালনে বেশি খরচ হয়েছে। অন্য দেশ থেকে গরু আমদানি না করার দাবি খামারিদের। গরু খাবারের দাম, তাতে খামারিদের অত্যন্ত ব্যয়বহুল খরচ হয়েছে। বাইরেকার দেশে যদি কোনো গরু না আসে, তাহলে আমরা যে প্রান্তিক লেভেলের খামারিরা আছি, কিছু গরু বিক্রি করলে কুরবানিতে লাভজনক হবে। এক বছর পারলে তারপর কুরবানির সিজনে বেচতে যাই। তারপরে আমরা গরু পুষি, এখন আর খুব একটা লাভবান হওয়া যাচ্ছে না। খাবারের দাম বেশি, খরচ বেশি, লেবার খরচ বেশি। গরু পালনকারীরা বলছেন, প্রাকৃতিক খাবার খাইয়ে গরু মোটাতাজাকরণ করা হয়েছে এবার। খাওয়াই বিচেলি, ঘাস, গমের ভুসি। গরু পালন করা খুব কঠিন ব্যাপার। খাবারের যে দাম, আমাদের চাষি ফ্যামিলির গরু পোষা খুব কঠিন। 4-5 জন কাজ কর্ম করিয়েতে আমাদের সংসার খুব ভালোভাবে চলে। আমরা মনে করেন এখানে কাজ করি, খুব খুশি আছি। মেহেরপুর প্রাণী সম্পদ অফিস জানায়, জেলায় এবার পর্যাপ্ত কোরবানির পশু আছে, যা জেলার চাহিদা মিটিয়ে বাইরের জেলায় বিক্রি করতে পারবে খামারিরা। এবারে কুরবানির জন্য যে চাহিদা পশু, সেটি 90,000, প্রায় 90,193টি। সেখানে আমাদের মোট পশু আমরা কুরবানির জন্য প্রস্তুত করেছি প্রায় 1,72,000। এর মধ্যে গরু রয়েছে প্রায় 54,000 এবং ছাগলের সংখ্যা 1,16,000। এই উদ্বৃত্ত পশু আমরা মেহেরপুরের বাইরেও আমরা সাপ্লাই দিতে পারবো। এবারের কোরবানির ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে 1,71,753টি পশু। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।